হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আগামীকাল 17 সেপ্টেম্বর পালিত হতে চলেছে মহা বিশ্বকর্মা পুজো। হিন্দু ধর্মে ভগবান বিশ্বকর্মা ঠাকুরের একটি বিশেষ স্থান রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা যখন এই মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন, তখন এটিকে সাজানো বা সুন্দর করার দায়িত্ব ভগবান বিশ্বকর্মার উপর অর্পিত হয়েছিল। এজন্য তাকে মহাবিশ্বের স্থপতিও বলা হয়। পুরাণ অনুসারে ভাদ্রপদ মাসে সূর্য দেবতা যখন কন্যা রাশিতে প্রবেশ করেন, তখন বিশ্বকর্মার জন্ম হয়। এই কারণে প্রতি বছর সূর্য কন্যা রাশিতে প্রবেশের দিন বিশ্বকর্মা জয়ন্তী উৎসব পালন করা হয়। তো ভক্তবৃন্দ, এই বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই এই একটি বিশেষ কাজ করুন। বলা হয়, এটি করলে জীবনে আসবে সুখ ও আর্থিক সমস্যাও কেটে যাবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কি সেই বিশেষ কাজ। তবে বন্ধুরা, সবার আগে এখন আমরা জেনে নেব এবছর বিশ্বকর্মা পুজো কবে এবং কখন শুরু হবে। তো বন্ধুরা, এবছর বিশ্বকর্মা পূজা পালিত হবে আগামীকাল 17 সেপ্টেম্বর মঙ্গলবারে। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে আজ 16 সেপ্টেম্বর 2024 রাত 7:47। কিন্তু সন্ধ্যায় যেহেতু বিশ্বকর্মা পুজো হয় না, অতএব বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিশ্বকর্মা জয়ন্তী পূজা পালিত হবে আগামীকাল 17 সেপ্টেম্বর মঙ্গলবারে। এই দিন পুজোর শুভ সময় শুরু হবে সকাল 11:08 থেকে দুপুর 1:47 পর্যন্ত। এই সময়ের মধ্যে ভগবান বিশ্বকর্মার পুজো সম্পূর্ণ করে নিতে হবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিশ্বকর্মা পুজোর দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে সুখ আসে ও আর্থিক সংকট দূর হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কি সেই বিশেষ কাজ। তো ভক্তবৃন্দ, প্রথমে আগামীকাল মঙ্গলবার খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন এবং ভগবান বিশ্বকর্মার পূজা করবেন। কারণ বিশ্বকর্মা জয়ন্তীর দিন সকালে ভগবান বিশ্বকর্মার পূজা করা অত্যন্তই উপকারী। যদি আপনার জীবনে অর্থের অভাব হয় বা পরিবারের শান্তির অভাব থাকে, তবে বন্ধুরা আগামীকাল অবশ্যই ভগবান বিশ্বকর্মার বিশেষ পুজো করবেন। এর জন্য প্রথমে সকালে স্নান করার পর সবার আগে বাড়ির মন্দিরে ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি স্থাপন করুন। তারপর বিশ্বকর্মার ছবির সামনে একটি ঘট স্থাপন করুন এবং সেই ঘটে জল ভর্তি করে সেই ঘরটি সুন্দরভাবে সাজান। এরপর ভগবানকে অক্ষত, ফলমূল, ফুলের মালা, চন্দন, সুপারি, হলুদ ও সর্ষে অর্পণ করুন। ভক্তবৃন্দ, এই পুজো যদি আপনি নিষ্ঠা ও ভক্তি মনে পালন করেন, তাহলে শীঘ্রই আপনার জীবনের সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে, ভগবান বিশ্বকর্মার পূজা করার আগে ভগবান বিষ্ণুদেবের পুজো করা আবশ্যক। পুজোর পরে ঘরের 4 কোণে হলুদ সর্ষে ছিটিয়ে দিন। এই প্রতিকারে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে। এছাড়াও পুজোর সময় বাড়ির প্রতিটি সদস্যের হাতে রক্ষাসূত্র বেঁধে দিন। ধর্মীয় বিশ্বাস যে এই প্রতিকারের মাধ্যমে ধনলাভের পথে আসা সমস্ত বাধা দূর হয় এবং ঘরের সুখ শান্তি বজায় থাকে। 3 নাম্বার হচ্ছে, পুজোর পর হাতে ফুল ও অক্ষত নিন এবং ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা মন্ত্রগুলি 3 থেকে 4 বার জপ করুন। এরপরে আপনার হাতে রাখা সেই অক্ষত ও ফুল বাড়ির চারদিকে ছিটিয়ে দিন। এতে করে ঘরের ইতিবাচক শক্তির সঞ্চালন হয় এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হতে থাকে।
4 নাম্বার হচ্ছে, যখন ভগবান বিশ্বকর্মার পুজো করবেন তখন বিশ্বকর্মা ঠাকুরকে যে আসনে প্রতিষ্ঠান করবেন সেই আসনের নিচে 2টি পেরেক রেখে দিন। পুজো সম্পূর্ণ হয়ে গেলে সেই 2টি পেরেকের মধ্যে একটি পেরেক ব্যবসার ঘরের সদর দরজার সামনে পুঁতে দিতে পারেন বা কালো কাপড়ে মুড়ে দরজার সামনে ঝুলেও দিতে পারেন। এবার অন্য আরেকটি পেরেক ঘরের পিছনের দিকে পুঁতে দিতে পারেন বা কালো কাপড়েও মুড়ে ঝুলিয়ে দিতে পারেন। বাস্তু দোষ কাটাতে এই টোটকা বেশ কার্যকারী, বিশেষ করে যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন তাদের জন্য এই বিশ্বকর্মা পুজো খুবই গুরুত্বপূর্ণ। এবার সর্বশেষ হলো বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর দিন কোনো যন্ত্রপাতি বা হাতিয়ার ব্যবহার করা উচিত নয়, কারণ যেহেতু ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের কারিগর বলে গণ্য করা হয়, তাই এই দিন হাতিয়ার ব্যবহার করবেন না। এছাড়াও মঙ্গলবার পুজোর দিন মাছ, মাংস এবং আমিষ জাতীয় খাবার থেকে অবশ্যই বিরত থাকুন, অন্যথায় আপনার কর্মসংস্থান এবং ব্যবসার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। আর অবশ্যই বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর দিন অসহায় মানুষকে সাহায্য করুন, এটি আপনার বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে। তো ভক্তবৃন্দ, অবশ্যই বিশ্বকর্মার পুজোর দিন আজ এই নিয়মগুলি মানার চেষ্টা করুন, দেখবেন ভগবান বিশ্বকর্মা ঠাকুরের কৃপায় আপনাদের সব ভালোই হবে। তো ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।